হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার ঘর বাড়ির কি অবস্থা হয়ে আছে, এখন আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি কী কী কাজ করবো। দেখেছো সব জিনিস এদিক সেদিক, তারপর কাপড় ভিজিয়েছি, দেখো এক বালতি কাপড় আছে, এগুলো কাচতে হবে। এদিকে দেখো মেয়ে সব ছিটিয়ে রেখেছে, এখানে সব মানে গুছিয়ে রাখি আমি, আবার ও সব নামিয়ে দেয় নিচে। টেবিলটাও পুরো নোংরা হয়ে আছে। মেয়ে তো এখন ঘুমিয়ে আছে, তো এখন আমি কাজগুলো করব। আর দুপুরে রান্নার জন্য আবার আমি বসিয়ে দিয়েছি। আর দেখো আমিও কি বলছি, রান্না বসিয়েছি, রান্না তো মানে দুপুরে রান্নার জন্য ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আর কালকের একটু ভাত আছে, তো এখন আমি ভাত খেয়ে নেব, তারপর রান্না করব। আর কাজ তো দেখেছো তোমরা কত কাজ আছে। দেখছো বাইরেটা পুরো নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। জল জমা আছে, বলতে বলতে এই জায়গাটাকে ঠিক করেছে। এখন আর ঘরে জল যায় না, কিন্তু জল দেওয়াতে এই জায়গাতে জল জমে আছে, তো এখন এগুলো পরিষ্কার। ঘরের এই জায়গাটাও দেখো ঠিক করেছে। খুব অসুবিধে হতে বলে, ভাঙা ফোটা থাকলে মেয়ে যদি ব্যথা লাগে, সেই জন্য বলে এগুলো করিয়েছি। কাপড় জামা কেচে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে দিয়ে আসি। গিয়ে মেয়ে তো ঘুমিয়ে আছে, ওকে রেখে যেতেও ভয় করছি, কিন্তু কী করবো, ঘরে তো শুকোনো যাবে না। ছোটো যে জামা কাপড় আছে সেগুলো ঘরে শুকিয়ে নেব, আর কাঁথা চাদর যেগুলো আছে ওগুলো গিয়ে ছাদে দিয়ে আসি তাড়াতাড়ি। কাপড় জামা দিয়ে দিয়েছি, দেখছো পুরো পুরো জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এদিকে ওই দিকটাতেও দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি নিচে। ছাদে থেকে চলে এসেছি, জামা কাপড় মেলে দিয়ে। ভালো যে মেয়ে ওঠেনি, ঘুমিয়ে আছে। আর আমি গলির মধ্যেও জামা কাপড় দিয়ে রেখেছি, ওর মানে ছোটোখাটো প্যান্ট জামাগুলো, কারণ বারবার ছাদে যাওয়া আসা অসুবিধে, ওকে নিয়েও যেতে পারবো না, ওকে রেখেও যেতে পারবো না। সেই জন্য গলির মধ্যে শুকিয়ে যাবে, যখন দরকার পড়বে তখন নেওয়া যাবে, আর না হলে আবার আমাকে ছাদে যেতে হবে আনতে। সেই জন্য ওকে রেখে আমি যাই না। ভয়ও লাগছিল, আমরা ছাদে গেছি যে মেয়ে যদি উঠে বসে থাকে, যদি বাই চান্স পড়ে যায়, এটাই একটা ভয়, আর কিছু না। তো ওই পাশেও দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি স্নান পুজোটা করে নিতে পারি মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে, তাহলে আরও বেশি ভালো হয়, কারণ দিশা তো নেই, রান্না দেরিতে হলেও অসুবিধে নেই, আমি খাবো দুপুরে, ও তো আসবে রাতে, তো সেই জন্য কোনো ঝামেলা নেই। এই গাছটা দেখো, মানে আমি ছিলাম না, পুরো শুকিয়ে গেছিলো, জল দেওয়া হতো না, কিছু না, এমনি মানে পুরো নোংরা হয়েছিল, আমি পরিষ্কার করে দিয়েছি। গাছটা খুব সুন্দর, না হলে এতদিনে হয়ে যেত বড়, কিন্তু কী করবো, আমি ছিলাম না বলে এই অবস্থা। আর দেখো গলির মধ্যে আমার কিন্তু ভালোই রোদ আসে, হাওয়া লাগে, তো পাতলা কাপড় জামাগুলো কিন্তু এখানে শুকিয়ে যাবে। ভাত হয়ে গেছে, স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। তরকারি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর পিছনে আমাকে থাকতে হবে। আর দেখো এদিকে কি করছে, মানে দরজা খোলার চেষ্টা, ও বাইরে বেরোবে, মানে ভালো যে ওপর দিকে আছে আটকানো, দেখেছো? আবার আমাকে বলছে কিভাবে বাইরে বেরোবার জন্য এমনি করছে। টিভি চালিয়ে দিয়েছি যে দেখবে, কিন্তু দেখছে না, খেলনা দিয়েছি, কিছু নিচ্ছে না, এখনও দরজা খোলারই চেষ্টাতে আছে। ডিম ভেজে নিয়েছি, ডিম ভেজে রেখেছি, আর তরকারির জন্য আলু ভেজে নিচ্ছি। কি করিস? মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি, ঘরে বিরক্ত করছিল, তো সেই জন্য তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বসানো হয়ে গেছে, আর ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, তাই চলে এলাম মেয়েকে নিয়ে ছাদে। ও
ওর একটু ভালো লাগবে। অনেকদিন পর কিন্তু ওকে নিয়ে এসেছি। আর বাড়ি থেকে আসার পর আমি আজকে ছাদে এসেছিলাম জামা কাপড় ধুতে, নাহলে আসার হয়নি। আসার পরে দেখছি এখানেও ভালো হাওয়া লাগছে, জামা কাপড় অনেকটা মনে হচ্ছে তো শুকিয়ে গেছে। যদি শুকিয়ে থাকে তাহলে একবারে নিয়ে চলে যাব। কি কি বের করো, মুখ থেকে বের করো, বের করে দাও। শুধু চাদর আর গামছা শুকিয়েছে, আর কিছু শুকোয়নি, সেই জন্য চাদর আর গামছা নিয়ে চলে এসেছি। এখন দেখে নিচ্ছি তরকারি হয়েছে কিনা। তরকারি হয়ে গেছে, এখন আমার রান্না হয়ে গেল। রাতের জন্য একবারেই করে নিয়েছি। ছাদের থেকে কাপড় জামা নিয়ে চলে এসেছি, আর এগুলো জামা কাপড় ভেজা ছিল, কাঁথা কাপড়গুলো, সেই জন্য দেখছি পিছনেই ঝুলছে, দড়িতে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে সারা রাতে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।